যুবকে তাহলে টিকটক ভিডিও দেখা যাবে, করা যাবে? স্বামী ঘুমাইছে, মহিলা টিকটক করে আর স্বামীর চুল নাড়ে আর বলে স্বামীর খেদমতেই শান্তি, স্বামীর খেদমতেই মুক্তি। টিকটক ভিডিও করার সময় কি সুন্দর স্বামীর খেদমত করে, টিকটক ভিডিও করা শেষ স্বামীকে লাত্তি মেরে ফেলে দেয়। কথা কোন ঠিক কিনা? ওদের সেই টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা কন, কথা কন। এখন আর মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় কই? পার্কে, পার্কে। কথা কন ঠিক কিনা? যুবক মনে করে না জঙ্গল প্রেম করার জন্য, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহকে ভয় করো, গুনাহ করার আগে চিন্তা করো। আমি যে আকাশ দাঁড়িয়ে গুনাহ করতেছি, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহর ভয়ে যুব সমাজকে আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি লম্বা করবো না, শেষ কথাটা বলে দিয়ে যায়। এইবার ঝর্ণা ডেকে বলতেছে, বাবা রে, বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। এজন্য ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা, অবৈধ যার সন্তান তারা। ফ্রান্সের মানুষেরা কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের মানুষেরা কেন গালি দেয়। এইবার গবেষণায় বের হয়ে আসছে, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কারো বাচ্চা হয়, ওটা বৈধ না অবৈধ? ওটা হালাল জাদা না কি জাদা? এজন্য মনে রাখবেন, যারা আমার নবীকে গালি দিবে তার জন্মের ঠিক নাই, ওটা অবৈধ সন্তান, অবৈধ মায়ের অবৈধ সন্তান। ভারতের যেই কুলাঙ্গার নবীকে গালি দিয়েছে, ওটাও জারোর সন্তান। এই দেশেও যদি কেউ গালি দেয়, ওইটাও জারোর সন্তান। তুমি আমার বাপকে গালি দাও, মাইনে নেব। মারে গালি দাও, মাইনে নেব। আমার দলকে গালি দাও, মাইনে নেব। আমারে গালি দাও, মাইনে নেব। কিন্তু নবীজি হলেন আমাদের কলিজার টুকরা। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীজির জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে। এই 4 তারিখ আবার 5 গ্রাম আসবো, চেনেন নাকি? আবার দেখা হবে ওই জায়গায়, নতুন বিষয়। এই ওয়াজ না, এগুলো বাদ। আবার নতুন চ্যাপ্টার শুরু হবে 4 জানুয়ারি। নতুন বছর, নতুন কি ঘটে আসেন, আপডেট কিছু পাবেন ইনশাল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। আমার ভাইয়েরা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য জীবন দেওয়ার প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।